আমার পক্ষে সম্ভব না গান গাওয়া। তো আমাদের অনেক সুন্দর সাউন্ডম্যান এবং আজকে সাউন্ড ভাইয়ের প্রতি আবারও সালাম রাখছি। তা বিশেষ করে আমার যাহা জিজ্ঞাসা ছিল অনেকভাবে জবাব করছেন। আসলে জ্ঞানী মানুষের তো জ্ঞানী কথাই থাকবে। আমি তো আগেই বলছি যে আমি নিজেই আপনার ভক্ত, আপনার গান শুনি, আপনার কথা শুনি। আর বৃহত্তম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে এখন বর্তমান আলোড়ন সৃষ্টি করেছেন আপনি, পল্লী বাউল হবিল সরকার। তো বিশেষ করে এই নামটার উপরে কিন্তু মানুষ হয়তো 50,000 আরও বেশি হয়, এটা আমি জানি। তো যেহেতু আমি ওনার কাছে দুটি কথা রেখেছিলাম, অনেক চমৎকার করে জবাব করেছেন। তা আমাকে বলতেছে কথাগুলো একটু গুছায় কইলেই তো হয়। আচ্ছা, কোনোদিন কি কোনো কিছু শিখাইছেন? কইতে পারবেন? এইটা কেমনে কইলেন? আপনি শরম করে নাই? একদিন তো একটু বয়স শিখান নাই যে এটা এমনি, এটা অমনে, এটা অমনে না? কোনোদিন ফোনেই কিছু কইছেন আমার? এইটাই আপনার কাছে প্রশ্ন, আপনি এটা কেন জিগাইলেন? কারণ আপনি আমার গুরুরে চিনেন, আমার গুরুর সাথে আপনি সঙ্গ করছেন, গান করছেন, সকল কিছু ঠিক আছে, আমি সবই জানি। আপনি যখন গান গান আমার গুরুর সাথে, তখন আমি আমার উস্তাদের সাথে হারমোনিয়াম বাজাই, এটাও আপনি জানেন। কিন্তু আমি বলছি যে যে প্রশ্ন করছেন এটা আমিও জানি না, আমার উস্তাদেও জানে কিনা সন্দেহ। আমার উস্তাদ জানে কিনা সেটা আপনি জানেন, আপনি বলছেন, কিন্তু আমি তো আর জানি না। আমি তো এটা বলছিলাম। তো এখন আরেকটা প্রশ্ন আবার উত্তর দিয়ে, আগের কথার উত্তর দিয়ে একটা প্রশ্ন করে গেছে, এটা হলো কোরআন মোতাবেক। আচ্ছা কোন দিহি, এত কঠিন কঠিন প্রশ্ন যদি আপনি আমারে করেন, এটা কি হইল? আমি কোরআনের কি বুঝি? আমি কোরআনের কি বুঝি? আপনি যে আমাকে কোরআন থেকে প্রশ্ন করছেন, প্রশ্ন যে তো করছেন, জবাব তো দেওয়ান লাগবে নাকি? কয় জবাব যেমনেও কেমনে দিয়া লাইছে। আচ্ছা, আপনার সাথে যদি আমি জবাবটা না দিই, এখানে ইউটিউবার ভাইয়েরা আছে, এটা তো ভাইরাল করেই দিবে, বলবে যে শেফালী দাস পারে নাই। আর যদি মনে করেন জবাব দিতে পারি, তাহলে তো এটা আমার জন্যই অনেক ভালো যে হবিল সরকারের লগে গান গাইছিলাম। তো আমাকে প্রশ্ন করছে, কোরআনের ভিতর একটি আয়াত আছে, যে আয়াতের ভিতরে যে বর্ণক্তা এবং ফ্রেশ কোনো কিছুই নাই। তা আমি জবাব করব। আমি আগে একটা আমার পালা মোতাবেক একটি গান করি, তারপর যেহেতু বিচ্ছেদ গান করছে, চেষ্টা করব আগে পালার কাজটা সেরে নি। ধন্যবাদ। শরীয়ত সত্য জানো, তোমরা মানো দিনের পয়গম্বর, আখেরে পাবি পানা পাঞ্জে গানায় আদায় গো। শরীয়ত সত্য জানো, শরীয়ত সত্য জানো, তোমরা মানো দিনের পয়গম্বর, মানো দিনের পয়গম্বর, আখেরে পাবি পানা, আখেরে পাবি পানা পাঞ্জে গানায় আদায় গো। শরীয়ত সত্য জানো, ও শরীয়ত সত্য জানো।
যত কিছুই করেন না কেন নবীর দিনে আপনাকে আসতে হবে। আমার ভাইয়ের সাথে আমি আর তর্কটা কি করবো, উনি তো সব কিছুই মানে, কালেমাও মানে, নামাজ রোজাও মানে, সব কিছুই মানে। বলতেছে কালেমা যারা ভাগাভাগি করে তারা কিন্তু মানুষ না, ঠিক আছে? এটা আপনি স্বীকার করছেন। আপনার মতো অনেক শিল্পীরা বলে যে আমাদের মারফতের কালেমা আলাদা। আমি কিন্তু এই জন্যই আপনার দোষ ছিলাম, আপনি যে স্বীকার করলেন এই জন্য আপনাকে ধন্যবাদ। তার মানে আপনি আমার শরীয়তের ভিতরেই আছেন, ঠিক না? এটা কিন্তু নিয়ে অনেক শিল্পীরা ঝগড়া করে, মঞ্চের ভিতরে আমিও করছি, কিন্তু আজকে সূক্ষ্ম জবাবটা পাইছি যে কালেমা হলো সব তরিকার জন্য। শরীয়ত, হকিকত, তরিকত, মারিফত, সব তরিকতের জন্য হলো কালেমা একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যে আপনি বিশ্বাস করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, আর কিছু দেওয়ার নাই। ভেবে বলছে খুরশেদ কবি, ও মনরে আমার নবীর দিনে একদিন আইবি। ভেবে বলছেন খুরশেদ কবি, সেদিন দিন আর কোথায় পাবি, সেদিন দিন আর কোথায় পাবি, ও সেদিন দিন আর কোথায় পাবি, দিন থাকিতে তালাশ কর, শরীয়ত সত্য জানো, তুমি মানো দিনের পয়গম্বর, মানো দিনের পয়গম্বর, আখেরে পাবি পানা, আখেরে পাবি পানা, আলজে কানায় আমায় তো, শরীয়ত সত্য জানো। আমি ছোট করে জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, যেহেতু রাত্র প্রায় অনেক হয়ে গেছে। আমরা কিন্তু পালা গানটা খুব কম শুনি, যে মঞ্চে যাই পালা গান কিন্তু এত সময় ধরে শুনে না। আজকে অনেক সময় ধরে আপনারা পালা গান শুনেছেন, সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার কাছে প্রশ্ন করেছেন, কুরআন মোতাবেক একটি আয়াত আছে, সেই আয়াতের ভিতরে যে যেবর, দুটি আয়াত আছে, সেটা হলো যে জেবর এবং ফ্রেশ নক্তা, 3 নক্তা ওই আয়াতের ভিতর নাই। সেই আয়াতটা হলো যে আয়াত পড়লে আমরা আখিরাতে মুক্তি পাবো, যে আয়াতের কারণে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, যে আয়াত পড়লে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন, যে আয়াতের জোরে আমার মালিক আমাদেরকে মাফ করে দেবেন। সেই আয়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যে উনার কথা সুবহানাল্লাহ পড়ছেন, আমার কথায় পড়বেন না? পড়েন, বলেন সুবহানাল্লাহ, কারণ এর উপরে কোনো আয়াত নাই। এটাই হলো সর্বপ্রথম আয়াত এবং এটাই হলো সর্বশেষ আয়াত। আপনি যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন এই আয়াতটা আপনার অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আপনি যে কোনো কাজে যান, আপনার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং মহান দয়াল নবীর নাম আপনার মুখে নিয়ে বের হতে হবে। যদি আপনি সেই নামটা স্মরণে রাখেন তাহলে আপনার সকল কাজের ভিতরে আপনার সফলতা হয়ে থাকবে। এই তো ছিল তিনার কথা। তো আমার একটা কথা ওনার জানার কাছে জানা দরকার, কারণ যেহেতু আজকে পাইছি, আর কবে পাই আর না পাই। সর্বনাশ। আমার
দুলাল বাজার আমার কথার শুনে আমাকে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আর বাজারের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। এবং আমার বাজান একলাস তালুকদার সুরকার এবং গীতিকার, আমাদের নেত্রকোনা বাংলাদেশ সমিতির সেক্রেটারি, ওনার প্রতিও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো ওনার কাছে আমার একটি কথা জিজ্ঞাসা থাকবে, জানার বিষয় থাকবে যে আপনি বলবেন মারফতে ঢুকতে গেলে, মারফতের আওতায় থাকতে গেলে, মারফতের দিনে থাকতে গেলে, গুরুর দিন মানতে গেলে একটা ভক্তের কয়েকটি কাজ পালন করতে হয়। তো কয়েকটি বলতে হবে না, আপনি যদি পারেন আমাকে 2-3টা কাজের কথা বললেই হবে, তাহলে আমি বুঝবো গুরুর কাছে যাইতে গেলে আমার এই ধরনের কাজ আদায় করে যাইতে হবে। এটা গুরুর কাছে যাওয়ার আগে ওই কাজগুলো আমার আদায় করে যেতে হবে। ওই কাজগুলো কি এবং কি ওই কাজগুলো আমরা কিভাবে করব, এই কাজগুলো কিভাবে করতে হবে এবং ওই কাজগুলো কি গুরুর কাছে যাওয়ার আগে আমার ওই কাজগুলো করে যেতে হবে। আমার এই জানার বিষয় একটি ছোট করে একটি কথাই আমি রেখে গেলাম, আর কোনো কথা আমি রাখবো না। ধন্যবাদ। আল্লাহর বাড়ি কোরআন খানি, ও নবী পাহাড়ে বিজিতেন তিনি, পাহাড় গলে হইতো পারি, পাহাড় গলে হইতো পারি, মন কেন বলে রাখো, শরীয়ত সত্য জানো, মানবীনের পয়গম্বর, আখেরে পাবি পানা বান্ধে গানা বাজাইতো, শরীয়ত সত্য জানো, ও শরীয়ত সত্য জানো, হাইরে শরীয়ত সত্য জানো। তো আমার পালা মোতাবেক কথাও শেষ, গানও শেষ। বিচ্ছেদ গানে চলে গেছেন আমার দাদা ভাই। তুই আমারে করিলি পাগল আমার সকল নিয়া, বন্ধু বৈদেশিয়া মন নীলা কারিয়া। তো আসলে আমি চেষ্টা করব আমার মন থেকে একটি গান করার জন্য। তো আমি জানি না এটার পিছনে হয় কিনা, তারপরে চেষ্টা করছি। ধন্যবাদ। জ্বালা দিলি রে হে, বুকের ভিতর জ্বালা পোড়াই ভাউবা লাইলি, ও জ্বালা দিলি রে, বুকের ভিতর জ্বালা পোড়াই ভাউবা লাইলি রে।
গায়া রে ওরে আমার নিন্দার মালা গলি দিয়া জিনিসটা সকলের ভিতরে আছে। কেউ বলতে পারবে না যে আমার ভিতরে কোনো জ্বালা নাই। এই জ্বালা কি বলে? বিচ্ছেদ। তাই তো আমরা বিচ্ছেদ গানের জন্য পাগল। আমি নিজেও বিচ্ছেদের জন্য পাগল, কিন্তু বিচ্ছেদটা ওইরকম হতে হবে যে বিচ্ছেদে চোখের পানি চলে আসবে, আল্লাহ রাসূলের কথা মনে পড়বে, মৃত্যুর কথা মনে পড়বে, বাবা মার কথা মনে পড়বে। জ্বালা তখনই পাওয়া যায় যখন আপনজন চলে যায়। একজন আপনজনকে ছেড়ে আরেকজন আপনজন অনেক দূরে চলে যায়, তখনই বলা হয় যে জ্বালা কাকে বলে, জ্বালা কিরকম। তখন বোঝা যায় যে জ্বালা কিরকম। যে জ্বালা আমি পাইছি, আমার জীবনে অনেক বড় বড় জ্বালা পাইছি। এই যে এখানে আমার একলাস বাজান, ওনাকে দেখলে আমার চোখের পানি ধরে রাখতে পারি। আমি গান করতে আসছিলাম কাশীগঞ্জ, তো লকডাউন ছিল, করোনার লকডাউন ছিল। আজানের ফজরের আজানের পর মেন রাস্তায় কোনো গাড়ি চলতে দিত না, পুলিশে বাধা দিত। তো তাড়াতাড়ি করে গান শেষ করে আমরা 3টার দিকে রওনা হয়ে গেছি বাড়ির দিকে। এমন সময় রাস্তায় একটা গাড়িও নেই, শুধু আমার সিএনজিটা ছাড়া। আমি অনেক জায়গায় সিএনজি নিয়ে যেতাম, তো এখনো নিয়ে যাই, কিন্তু ভয় থাকে ভিতরে। হঠাৎ করে আমাদের পিছন থেকে নাইট কোর্সে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে আমার জন্মদাতা পিতা ছিল আমার সাথে, উনি জায়গায় পড়ে জায়গায় মৃত্যু হয়ে গেছে। আমার মাথায় 14টা সেলাই। আমি যে গান করব এখানে দাঁড়ায়, এই শক্তিটা আমার ছিল না।
আমি শুধু একটা ফোন দিছিলাম সর্বপ্রথম, সেটা হলো এই যে একলাস তালুকদার, ওনার কাছেই একটা ফোন দিয়া একটা চিৎকার দিছিলাম। দেওয়ার পরে আমাকে উনি কীভাবে যে বাড়িতে পাঠাইছে আমি জানি না, আমার বাবার লাশ কিভাবে আনছে তাও আমি কইতে পারি না। সেদিন থেকে উনাকে আমি আমার বাবার মতো বলি ডাকি, বাবার মতো বলি মানি। আজকে আমি এখানে আসছি, আমি কিন্তু উনাকে বলি নাই। উনি আমার কথা শুনে উনি চলে আসছে, আমি উনাকে দেখে আমি অবাক হয়ে গেছি। বলতেছে তুই এই জায়গায় আইসুস, আমার তো বলস নাই। আমি কি কাকা আপনি তো অসুস্থ, উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে ওনার পাও ভেঙে গেছে, এই জন্য অনেক জায়গায় উনি যেতে পারে না। আমার সাথেও বিভিন্ন জায়গায় উনি প্রোগ্রামে গেছে, উনি নিজেও আমাকে প্রোগ্রাম করায়। এই হবিল ভাইকে অনেক ভালোবাসেন উনি। তো অসুস্থ বিদায় আমি অনেক জায়গায় ওনাকে ফোন করি না, কিন্তু আজকে আমার কথা শুনে যে উনি চলে আসছে, আমি মনে করতেছি আমার বাবাই নিজে চলে আসছে। তো উনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে বেশি, কারণ আমার বাবার পকেটে 2টা সিগারেট ছিল। যখন আমার বাবাকে কষ্ট করে ওই শার্টের পকেটে 2টা সিগারেট ছিল, ওই সিগারেটগুলো আমার সামনে খায় আর কয় অনিল বাবুর 2টা সিগারেট আমি খাইতেছি তুই দেখ। তখন থেকে আমি উনাকে আমার বাবার মতো জানি। কিন্তু আসলে এই যে হারানোর ব্যথাটা, এটাকেই বলা হয় বিচ্ছেদ। এই বিচ্ছেদটা সকলের কাছে আছে। কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ গুরুজনকে হারিয়েছে, কেউ ভাই বোন হারিয়েছে, কেউ সন্তানকে হারিয়েছে। আপনি এই গানটা যেভাবে নেবেন, এই বিচ্ছেদ গান কাকে বলে? হারানোর ব্যথাটাকে নিয়ে বলা হয় বিচ্ছেদ গান। তাই কবি কি বলছে তার গানে, আমি পুরতে পুরতে হইলাম সালি। জ্বালাইয়া গেলি রে দরদি, পুরতে পুরতে হইলা ছালি। রে হে ও কুল দরিয়ার মাঝিয়া মাই ভাসাইলি, জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পোড়ার ঘাম বানালি রে। এরপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শুধু খালি শরীয়তের দৃষ্টিকোণ না, মারিফতের দিক থেকেও বলা যায় অথবা বলা হয়। তুমি একজন মারিফতের ফকিরের দ্বারও যাইবা, তখন তোমার মা বাবার অনুমতি থাকতে হবে। তখন তোমার মা বাবার অনুমতি থাকতে হবে যে আম্মা কিংবা আব্বা আমি অমুকের কাছে যাইতাম, অমুককে আমার ভালো লাগছে, ঠিক আছে, ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে, ওনার যে বচন ভঙ্গি, হ্যাঁ, ওনার যে ধার্মিকতা, এগুলি আমার খুব ভালো লাগে। এখন তোমরা কি কও? যদি তোমার মা বাবাই না করে, এরপরেও তুমি যাইতে পারবা না, কিচ্ছু লাভ নাই। মা বাবার যেখানে অর্ডার নাই, এখানে তুমি শত চেষ্টা করলেও কোনো লাভ নাই। 2 নাম্বার, হারাম কাজ থেকে তুমি বিরত থাকতে হবে। 3 নাম্বার, কোনো মানুষের মনে আঘাত দিতে পারবা না। এরপরে
আর দুইটা তিনটা জিনিস থাকতে হবে। এই তিনটা জিনিস হইলে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা জালালউদ্দিনের গানে বলছে যে ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষই মিটাই ভুল, মানুষেতেই জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল। কাটা দিয়া কাটারে তোল মরিস না বিষের জ্বালায়, ভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়, ভাবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। এরপর মনসুরে খয় নিজে খোদা, অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে, আমরা সব গুনাহগার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়াও প্রাণে মারা যায়, ভাবে মানুষ রতন করো তারে যতন। এখন গুরুর কাছে গেলে তিনটা জিনিস নিয়ে যাইতে হবে। এটা হইল ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন। যার মধ্যে থাকবে রে মন, থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম, এই তিনটা জিনিস তোমার ভিতরে থাকতে হবে। আর যদি এই ভক্তি বিশ্বাস প্রেম না থাকে, তাহলে তুমি হইলা আল্লাহর দরবারে বেয়াদবে পরিণত। যেটা বর্তমান কিছু সমাজ এখনো রয়ে গেছে, কোরআনের কথা কয়ে ঠিকই, কিন্তু কোরআন মানে না। যে মারিফত এটা কি? এটা হইল একটা গোড়ার ডিম কি, এরকম কথা কয় না? সোনার মানুষরা কথা কয় না যে এটা হইল একটা গোড়ার ডিম। কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে উসিলাতিলাইকা আলাইহি ওয়াসাল্লাম, একজনের উসিলা ধরতে হবে। আপনার একটা রোগ হইছে, রোগ হইলে এই রোগটা নিয়ে যদি ঘরে বসে থাকেন, আপনার রোগ ভালো হবে? আপনার কি করতে হবে? ডাক্তারের কাছে যাইতে হবে। ভালো তো আল্লাহই করবো, কিন্তু ডাক্তারের কাছে দিক নির্দেশনা নিলে এরপরে এই দিক নির্দেশনা ভাবে উনি বুঝে ঔষধটা দিব। এই যে ডাক্তার হইল উসিল্লা, আর ভালো করার মালিক হইল আল্লাহ। আল্লাহ কইছে যে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। এই হইল বিষয়। এরপর প্রশ্ন করেছিলাম যে দুইটি আয়াত, এটা মধ্যে জের জবর পেশ নক্তা নাই, খুব সুন্দর জবাব দিয়েছেন। আর প্রশ্ন করেছিলাম যে শরীয়তের সরহুশ কি, এটার জবাবটা আমি লক্ষ্য করছি না দিছে না দিছে বলতে পারি না। তবে যাই হোক, এই যদি নাও দেওয়া থাকে আমার মনে হয় তার মনে নাই, বিষয়টা বোধহয় এরকমই হয়ে গেছে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি। বিচ্ছেদ গান দুইটা গাওয়ার জন্য পালা শেষ, এটা তো আমরা জানি। তো আপনারা আজকে যে দুজন শিল্পী পাইছেন, এই যে আমাদের পিয়াস ভাইয়ের জন্য, আমার মনে হয় যে আবার 1-2 বছরের মধ্যে একসাথে হই কিনা সন্দেহ, আপনারা পান কিনা সন্দেহ। কারণ এক এক দিন এক একজনের সাথে আমরা গান করে থাকি। তো পালা শেষ হয়ে যাবে ঠিক আছে, কিন্তু আমার কাছে যে কথাগুলো রাখছে ওটা তো জবাব দিতে হবে। ওটার জবাব না দিলে, একবার জবাব করি নাই, এটা আবার ঘুরাইয়া পরের বার আবার দিছে। এলা বুঝে না আমারলে কি জুলুমটা করতেছে আমার লগে। কয় তুমি আমার কাছে আইসা, তোমার আজ আমি শিখাবো। আমি তো সারা সিজন বইরে নেত্রকোনা থাই, আপনার লগে তো বেশিরভাগ গান হয়, তাহলে আপনি আবার দেখলেন না করতে কত দিই। আজকে হয়তো একটু ঝামেলা হয়ে গেছে, একটু দেরি হয়েছে। কোন সময় আমি আপনার সাথে 2 ঘন্টা বসে কথা না বলি। কিন্তু বিষয় হলো, যখন কমিটির বাড়িতে যায়, ওই কমিটির সাথে কথা কইতে কইতে ওনার সময় শেষ। আমগরে আর কি শিখাইব? আমগর শিখানোর সময় নাই। যাক, এই গানের মঞ্চে যা শিখতে পারি তাই লাভ। কিন্তু আমিও টুকটাক গানে চলে যাই, দাদাও অনেক ব্যস্ত থাকে, ব্যস্ততার মাঝে আর কখনো দেখা সাক্ষাৎ হয় না,
কথা হয় না, ডরায়া ফোন করি না, দিনে ঘুমিয়ে থাকে, রাত্রে থাকে গানে। না আমি পড়ছি বিপদে, এই কথা কইয়া বিপদে পড়ে গেছি। আচ্ছা, তো আমার কাছে প্রশ্ন করেছিলেন আগের মঞ্চে, শরীয়তের হুশটা কি? সরহুশ, যাই হোক, তা আমি জবাবটা দেই নাই। আমি মনে করছিলাম যে আমার আর কিছু কইতো না। উঠা কয় তুমি আমার জবাবটা দিছ কিনা আমি শুনছি না, তুমি আবার পরের স্টেজে জবাবটা কইরো। কি বিপদটা পড়ছি, রাইতে 3টা বাজে, ও হনো যদি জবাব দেওয়ার লাগে তাহলে বিচ্ছেদ গামো কোন সময়? হ্যাঁ, এরপর আরেকটা প্রশ্ন করছে, সেটা হলো বিশ্বের একজন বিশিষ্ট আলেম ছিলেন, যে আলেম বলছিল যে আপনি নামাজ রোজা করেন না, আপনি শুধু বসে থাকেন এক পাগলের সাথে। ওই আলেম জবাব করছিল যে আমার নামাজ রোজা আমার কুলের ভিতরে ঘুমিয়ে আছে। ওই ব্যক্তিকে এবং কে ঘুমিয়েছিল সেই ব্যক্তিকে। অনেক সুন্দর জবাব, অনেক সুন্দর প্রশ্ন। তো এইসব প্রশ্ন আমার ঘরে কেউ করে নাই, এই আপনিই করলেন, কারণ বর্তমান শিল্পীরাই তো কথা জানে না, তা কোয়া বলাও করি না, যেটা আপনি কইছেন এটা তো জবাব দেওয়ান লাগবেই। তো আগে জবাব করি, আগে কথা বলে নেই, তারপরে খালি গান গায়ে বয়ে পড়ব নাকি? শরীয়তের রস হলো ষড়রিপু। ষড়রিপু 6টা রিপু আছে, সেই রিপুকে বলা হয় রসস। তো এটা হলো ছোট করে জবাব করলাম। আরেকটা হলো যে এমন এক মাওলানা, সে বলেছিল তার কুলের ভিতরে নাকি নামাজ রোজা ঘুমিয়ে আছে। সেটা আসলে অনেক বড় একটা ঘটনা। ঘটনাটা তো এইভাবে কখনো আমি বলি নাই, তো আজকে আমার বলতে হবে, যে তো আমাকে প্রশ্ন করা হয়েছে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, সেই মাওলানার নাম ছিল হযরত মাওলানা জালালউদ্দিন রুমি। সেই জালালউদ্দিন রুমি একদিন মক্কায় চলে গেলেন, যাইয়া দেখে এক পাগল মক্কা শরীফের দিকে, মক্কার দিকে পাও দিয়া শুয়ে রয়েছে। এখন জালালউদ্দিন রুমি বলতেছে, এই পাগল, যে মক্কা শরীফ তওয়াফ করার জন্য আমরা দেশ বিদেশ থেকে মানুষ আসে, এই মক্কা হলো আমার দয়াল নবীর রওজা, আর তুমি ওই রওজার দিকে পা দিয়ে শুয়ে আছো, তোমার কত বড় সাহস? কাবা। তো ওই পাগল বলছিল কি জানেন, মাওলানা জালালউদ্দিন রুমির কথার উপরে বলছিল, কে তুই তো বিশিষ্ট মাওলানা, তোরে আমি আজকে কই, আমার পাউডি কাবার দিকে দিয়ে রাখছি, ঠিক আছে, আমার পাউডি ঘুরাইয়া দে, যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাউডি ঘুরাইয়া দিয়ে যা। কত বড় কথা বলছে, পাগল মানুষ। মাওলানা জালালউদ্দিন রুমি উনি কিন্তু বিখ্যাত একজন মাওলানা ছিলেন। উনি উনার জ্ঞান দিয়ে দেখলেন যে আল্লাহ তো সব জায়গায় আছে। উনি যে পা দিয়া কাবার ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, মক্কার ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে, উনি যে বলল উনার পাউটি আমি যেই দিকে আল্লাহ নাই সেই দিকে ঘুরাই দিতাম, যেই দিকে কাবা নাই সেই দিকে ঘুরাই দিতাম, আমি তো দেখতেছি আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আমি পাগুলো কোন জায়গায় ঘুরাই দেব?
এই কথার পরে তো মাওলানা জালালউদ্দিন রুমি ওই পাগলের ভক্ত হয়ে গেলেন। ওই পাগল যা কয় ওই মাওলানা জালালউদ্দিন রুমি তাই করে। ওই পাগল যা করতে কয় ওই মাওলানা জালালউদ্দিন রুমি ওইটাই করে থাকে। ওই পাগল যা বলে মাওলানা জালালউদ্দিন রুমি তাই শুনে। বলতে 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 একদিন বলতাছে, এই তোর ঘরে না মেয়ে সন্তান আছে? কয় আছে হুজুর। তোর মেয়েরে নিয়ে আয়। কয় কেন? তোর মেয়ে আমাকে মদ ঢাইলা দিব, আমি মদ খাবো। এখন মাওলানা জালালউদ্দিন রুমি মনে মনে একটু গুসা হইলেন, পাগল, আমি উনার পিছে পিছে ঘুরি, উনি এত কামেলিয়াত, উনি মদ খাইতে চায়, আবার আমার মেয়েকে দিয়া মদ ঢালায় খাওয়াইতে হইব, কারণটা কি? তারপরেও যে তো ভক্ত হয়েছে, যাইতে তো হবে। বাড়িতে চলে গেল, যাইয়া তিনার মেয়েকে নিয়ে আসলো। অনেক বড় হিস্টোরি, আমি ছোট করে বলি। উনার মেয়েকে নিয়ে আসলো, আইনা ওই পাগলের সামনে দাঁড় করাইলো। বলতেছে এটা কে? বলে হুজুর এটা আমার মেয়ে। কয় যা আমার জন্য মদ নিয়ে আয়। ওই জালালউদ্দিন রুমি যখন মদের দোকানের সামনে গেছে, উনার বয়ে সবাই দোকান বন্ধ করে যাইতেছে। মানে এত বড় মাওলানা ছিলেন, উনাকে এত ভয় পাইতেন। তো হঠাৎ করে এক লোকের পাও জড়ায়া ধরছে, বলতেছে ভাই তোমরা আমাকে দেখা দৌড়ায় চলে যাচ্ছ দোকান বন্ধ করে, আমি যে বড় বিপদে আছি, আমার যে এক বোতল মদ লাগবে। এখন সবাই বলতেছে এটা কেমন কথা বললেন, আপনি একজন মাওলানা, আপনি মদ দিয়ে কি করবেন? বলতেছে এটা আমি তোমাকে বলতে পারবো না, আমাকে এক বোতল মদ দাও। তোমাকে আমি বিনয় করে বলতেছি, তুমি আমাকে এক বোতল মদ দাও। অনেক কষ্ট করে পাউটাও জড়ায় মরে ধুইয়া এক বোতল মদ নিছে, নিয়া ওই পাগলের কাছে চলে গেল। ওই পাগল বলতেছে আমাকে একটা ঘরের ভিতর ওই মদের বোতল তোর মেয়েকে সহ আমাকে দিতে হবে, তুই ওই ঘরের ভিতরে থাকতে পারবি। এখন মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে আমার মেয়েকে ভাই কি করে, বাবার মন তো একটা আফসোস হতেই পারে, তারপরেও যেহেতু ওনাকে মানছে দিতেই হবে। কি করলো, একটা খালি রুমের ভিতর মদের বোতল সাজিয়ে টেবিলের ভিতরে সাজিয়ে তার মেয়েকে দিয়ে দিল সেই পাগলের কাছে। পাগলের কাছে দিয়া মাওলানা জালালউদ্দিন রুমির কি আর ঘুম আছে? একবার দৌড়ায় ওই পাশে যায়, আর একবার দৌড়ায় এই পাশে যায়। এখন রাত্র যখন পুহায়া গেছে, সন্ধ্যা রাত্রে ঢুকাইয়া দিছে, সকালবেলা যখন মেয়ে দরজা খুলছে, মাওলানা জালালউদ্দিন রুমি তো যাইয়া দৌড়াইয়া মায়াকে জড়াইয়া ধরছে, বলতেছে মা তুই বেরিয়েছস? ওই মেয়ে বলতেছে তুমি আমাকে এমন একজন অলির দর্শন লাভ করিয়েছ, আমি আমার এই জীবনটা ধন্য হয়ে গেছে আজকে। সে ব্যক্তির নাম ছিল শামসুস তাবরিজ ফার্সি। সেই পাগলের নাম ছিল শামসুস তাবরিজ ফার্সি। সেই পাগল সেই বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালালউদ্দিন রুমির শিক্ষক ছিলেন। সেই পাগলের কাছে জালালউদ্দিন এটা সবে পরিণত হবে, কারণ আমার দয়াল নবী ইসলাম প্রচার করতে গিয়ে অনেক 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 কষ্ট লাভ করেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আমার দয়াল নবী ইহুদির সাথে ব্যবসা করত, ইহুদিরা তাকে ব্যবসা করতে দিত না। ইহুদিরা কি করলো, তারা মিটিং জল করলো, আমার দয়াল নবীকে ডাকলো, ডাইকা বলতেছে এই জাদুঘর, তুমি হইলে একটা জাদুঘর, তোমার কাছে যে মানুষ যায় এই মানুষ তোমার কথা কয়, আমরা হইলাম ইহুদির নাসারা, আমরা তোমাকে মানি না, তুমি আজকে থেকে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না।
আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে বারেলাহি, আপনি আমাকে অল্প সময়ের ভিতরে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। আমাকে তো ওরা মানতেছে না, আমি কিভাবে ইসলাম প্রচার করব। তারা আমাকে বাধ্য করতেছে, তারা চুক্তিনামা করেছে। সেই চুক্তিনামার ভিতর আমাকে সই দিতে হবে যে তাদের সাথে আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, তাদের এলাকায় আমি থাকতে পারবো না, তাদের মানুষের সাথে আমি ইসলাম প্রচার করতে পারবো না। হে বারেলাহি, আমি এখন কি করব। আবার আল্লাহ পাকের কাছ থেকে ওহী চলে আসলো, বলতেছে, হে আমার দোস্ত, হে আমার প্যারা নবী, তুমি সেই চুক্তিনামার ভিতরে সই করো, বাদ বাকিটা আমি দেখতেছি। আমার দয়াল নবী সেই চুক্তিনামার ভিতরে সই করে দিল। সই করে দিয়ে বাড়িতে যায় কান্না করতেছে আর আল্লাহকে ডাকতেছে, হে বারেলাহি, তুমি যে আমাকে চুক্তিনামার ভিতরে সই করতে বললে, আমি তো এখন আর কোনো কিছুই করতে পারবো না, এরা তো আমাকে কোনো কিছুই করতে দেবে না। আমার আল্লাহ পাকের কাছ থেকে ওহী চলে আসলো, আবার বলল, হে আমার মুহাম্মদ, তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাও, আমি তারপরেরটাও দেখতেছি। আমার দয়াল নবী কি করলো, ইহুদি নাসারার চুক্তিনামার ভিতরে সই করেও উনি আবার ইসলাম প্রচারের কাজে নেমে গেল। তাদের সাথে বাণিজ্য করতেছে, তাদের মানুষকে ইসলাম প্রচার করতেছে, তাদের মানুষকে দ্বীনে আনতেছে। এখন ইহুদির যে বাদশা, সে বলতেছে, ওই জাদুঘর না আমাদের কাছে চুক্তিনামায় সই করলো, আবার দেখি আমাদের সাথে ব্যবসা করে, কারণটা কি? আবার বিচার জমাইছে ইহুদির দলেরা। বিচার জমাইয়া ওই বিচারে নবীজিকে আবার ডাকলো। আবার নবীজি ভয়ে কাঁপতেছে, বলতেছে, হে বারেলাহি, এখন তো ওরা আমাকে মেরে ফেলবে, আমি কিভাবে ইসলাম প্রচার করব। আবার আল্লাহ পাক বলতেছে, হে আমার দোস্ত, হে আমার প্যারা নবী, তোমাকে আমি পাঠিয়েছি ইসলাম প্রচারের জন্য, ওরা তোমাকে কিছুই করতে পারবে না। তুমি ওদেরকে বলো, ওই চুক্তিনামাটার ভিতরে তুমি যে সই দিয়েছিলে, ওই চুক্তিনামাটা সকলের সামনে পড়ে দেখাইতে। বলতেছে, যাও, তোমাদের সাথে আমি চুক্তিনামায় সই দিছিলাম, ওই চুক্তিনামাটা আইনা আমাদেরকে পড়িয়ে শোনাও। এখন দৌড়ে চলে গেল ঘরে। এক ইহুদি যাইয়া চুক্তিনামা নিয়ে আইছে, আইনা দেখে চুক্তিনামার যে বইটা, সে দলিলটা অর্ধেকটা উই পোকায় কাইটটা ফালাই দিছে, আর অর্ধেকটা আছে। এখন পড়তাছে, আপনি আমাদের সাথে চুক্তিনামা, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। ওই যে দুনতার নায়িকার নাটা ছিল, ওইটা কি করছে, পোকামা করে কাইটটা ফালাইয়া। আবার লিখছে, আপনি আমাদের লোকজনকে মুসলমান বানাইতে পারবেন। ওই যে নাটা ছিল, ওইটা ওই পোকায় কাইটা ফালাই দিছে। আবার লিখছে, আপনি আমাদের মাঝে দ্বীনের কথা, ইসলামের কথা প্রচার করতে পারবেন। ওই যে নাটা ছিল, ওইটা ওই পোকায় কাইটা ফালাই দিছে। তাহলে বাবা, আমার দয়াল নবীকে যদি ইসলাম প্রচার করতে যাইয়া পোকামাকড় যদি সাহায্য করতে পারে, সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর কর্ম করি না। তাই তো সেখানে আমার দয়াল নবীর নামে আরেকটি গান আমি করব। এটাই হয়তো আমার পালা গানের শেষ গান হবে। তারপর আমি একটি বা দুটি বিচ্ছেদ গান করে বসে যাব। ধন্যবাদ। হ্যালো, এই এটার একটু হাইটা বাড়বে, হারমোনিয়ামের আস্তে। হ্যালো হ্যালো হ্যালো, একটু হাই আরো বাড়বে। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু ইফেক্ট। হ্যালো, চলবো। আমার গানটা ওই জায়গায়, আমার দয়াল নবী ইসলাম প্রচার করতে যায় ওনার যে চাচা ছিলেন, ওই চাচার কাছেও পর্যন্ত উনি মা খেয়েছিলেন।
রক্তে রক্তাক্ত করে ফেলেছিলেন চাচা আবু জাহেল। তা আমি সেখানে গানটি আপনারা সকলে একটু ধৈর্য সহকারে আমার এই নবীর জীবনীটা একটু শুনবেন। ওরে রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেলেন নবী ছিলাম জারি। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি গো। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। ও নবী চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। বলো এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, কি চাও বাতিজা তুমি কইরো না দেরি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। ভাতিজা রে, আরে ও ভাতিজা, আছে অমূল্য রতন, আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। ওই আছে অমূল্য রতন, আছে বহুদন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। তুমি যদি বলো বাদশা হব, বাদশাহী সারিয়া দিব, যদি বলো বাদশা হব, বাদশাহী সারিয়া দিব, তোমাকে তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। ভাতিজা, ভাতিজা, ভাতিজারে মদ আছে তুই আরো, যত খাইতে পারো মজুত রাখি বয়াবি জনম বরি। ভাতিজা মদ আছে তুই আরো, যত খাইতে পারো মজুত রাখি বয়াবি জনম ভরি। এই না আরবের যত নারী দেখো না পছন্দ করি,
নবী বলে চাচাজি আমি এসব দিয়া করব কি? আরে একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, ও আমার নবী বলে, ও দয়াল নবী বলে চাচাজি, ও চাচা এসব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, পরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে চাচা খুশি হইতে পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। তখন আবু জাহেল কি করে, একটা পাথর হাতে করে আরে বলে আজকে মোহাম্মদকে দিব শেষ করি। ও তখন আবু জাহেল কি করে, একটা পাথর হাতে করে বলে আজকে মোহাম্মদকে দিব শেষ করি। নবী আমার রক্ত হইল সরোবর, নবী হইয়া কাতর, রক্ত হইল সরোবর, নবী হইয়া কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। নবীজির গায় ওরে তাতে বিজলি চমকায়, আরে গিয়াছিল গেঞ্জি আবার জাহেলের বাড়ি। হাই রায়া তরুপ নবীজির গায় রূপে বিজলি চমকায়, গিয়েছিল খালি গায় জেহেলের বাড়ি। আরে আবু জাহেল গুসা হইয়া হাতে চাবুক লইয়া, আবু জাহেল গুসা হইয়া হাতে চাবুক লইয়া নবীজির পৃষ্ঠে বাড়ল কয়েকটা বাড়ি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো। ছুটে চামড়ায় এলো উঠে, রক্ত ছুটে গেল নবী, আবার নবীর পিঠ বড়ি। হাইরা চাবুকের বাড়ির চোটে নবীর আমার চামড়ায় এলো উঠে, আরে রক্ত ছুটে গেল নবী পিঠ বড়ি। আমার নবী কয় আর আমার ভূতের পূজা ছাড়ো, নবী কয় আর আমার ভূতের পূজা ছাড়ো, কালে মাতয় পরশা করি।
বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি। আরে ভাবতে ভাবতে আসিল খাদিজা কি করিল, রক্ত দেখিয়াই উঠল চিৎকার মরি। স্বামী গোকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী বলেন আবু জাহেল মাইরাছে বাড়ি। স্বামী গো কি করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী বলেন আবু জাহেল মাইরাছে বাড়ি। আমায় মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। বলে না তৈব নাকি পড়াইতে পারি। আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি গো। নবী উম্মতের পরশমণি, নবী রূপের খনি, ধৈর্য গুণে নবী আমার পারের কান্ডারি। আমার নবী উম্মতের, এই নয় উম্মতের পরশমণি, আমার নবী রূপের খনি, ধৈর্য গুণে নবী আমার পারের কান্ডারি। সাধক আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে কইয়া, আমার যাই লই সাফায়ত করি। আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি গো। আরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল। করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও বাড়ি গো, আবু জাহেলেরও ওরে যার লাগিয়া এ প্রাণ কান্দে, কান্দে দুই আখিয়া, এভাবে সে কি কান্দে আমার গিয়া রে। যার লাগিয়া এ প্রাণ কান্দে, কান্দে দুয়া